হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু দিদিদের বাসি বিয়ে। তো এখন কিন্তু আমি যে রেডি হয়ে কমপ্লিট করে দিয়েছি, এরকম কমপ্লিট হয়ে গেছি। তো মানে আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন কিন্তু যাবো বাসি বিয়েতে, আর তোমাদের সাথে কিন্তু পুরো ব্লগটা শেয়ার করবো। তো সবাই ব্লগটাকে দেখতে থাকো। এভরিওয়ান, সবাইকে কিন্তু জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজকে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে। তো মানে এখন কিন্তু আমরা যাব ওখানে। তো চলো, আমি কিন্তু সব পুরো ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর সবাইকে কিন্তু ব্লগটা দেখতে হবে আর এনজয় করো তোমরা সবাই মিলে। আর এখন কিন্তু যাব, আমার বৌদিভাই ঘরে আসছি। বৌদিভাই কিন্তু হচ্ছে মানে সানগ্লাস নিতে গেছিলো, তো কিন্তু চলে আসছে। তো চলো। সকাল সকাল লুচি ব্রেকফাস্টে খেতে কার না ভালো লাগে। লুচি আর ছোলার ডাল, এটা কিন্তু সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট ছিল। আর বিয়ে বাড়িতে লুচি ছোলার ডালের একটা আলাদাই টেস্ট লাগে। তো আমি জেঠু কিন্তু খেতে বসেছিলাম। তারপর আমি আর বৌদিভাই মিলে কিন্তু বেরিয়েছিলাম একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে। বৌদিভাই বলছিল চল দেখি, আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, কে কী সেজে বাইরে বেরিয়েছে, ঘুরতে বেরিয়েছে, সব কিন্তু দেখবো আমরা। আমি যে ঠিক আছে চলো দুজন মিলে। বাড়ির সামনে কিন্তু দুটো দোকানই বন্ধ ছিল, তো ভাবলাম কোল্ড ড্রিঙ্কস কোথার থেকে নেই। তারপরে কিন্তু আমাদের সাথে হঠাৎ করে রুদ্র দেখা হয়ে গেল। আমি বলছি ভাই প্লিজ চল, আমাদেরকে একটু নিয়ে চল দোকানে। একটু দূরে ছিল আমাদের বাড়ি থেকে, হেঁটে গেলে একটু টাইম লাগতো। আর তারপরে কিন্তু আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। আর ওকে বললাম ভাই একটু আসতে চলা, নাহলে কিন্তু তিনজন মিলেই উল্টে পড়ে যাবো। এসে তো দেখি এখনও বাসি বিয়ে সেভাবে শুরুই হয়নি। আর সব কিছু ছেলের বাড়ির নিয়মেই হবে আজকের বিয়েটা। সব কিছু কিন্তু ওরা সেট আপ করছিল, আর সব ফুল টুল দিয়ে সব কিছু সাজাচ্ছিল। আর বিয়ে বাড়িটা রাত্রের থেকেও দিনে আরও সুন্দর লাগছিল। ফাইনালি বিয়ে কিন্তু শুরু হয়ে গেছে। সবাই কিন্তু খুব সুন্দরভাবে বসে বিয়ে দেখছিল। সব থেকে সুন্দর মুহূর্ত কিন্তু এটাই। এই যে দিদিকে কিন্তু দাদা সিঁদুর পরালো, আর দিদির মুখটা কিন্তু ভীষণ হাসি হাসি ছিল। দিদি কিন্তু ভীষণ মিষ্টি লাগছিল সিঁদুর পরানোর পরে। আর দিদি তো এমনি খুব মিষ্টি, আর সিঁদুর পরানোর পরে দিদিকে কিন্তু মুখটা আরও মিষ্টি লাগছিল।
আমরা কিন্তু খেতে চলে এসেছি এখন। আর দুপুরের লাঞ্চ করতে করতে কিন্তু প্রায়ই 5:30 6টার মতন হয়ে গেছিলো, কারণ দিদিদের বিয়ে কিন্তু খুব লেটে বসেছিল ওরা বিয়ে করতে। ব্লগগুলো কিন্তু দেখবা আমার ইউটিউবে, ঠিক আছে? বিয়ের ব্লগ ইউটিউবে আমি একটা পেজে ছাড়ি তো ইউটিউবে, ওখান থেকে দেখবা। দেখায় আমি তো ভাবতেছি থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পানের আসর। পানের আসর আমি খাবো না। বাবা সাজাচ্ছে, তুমি পানের ডাব্বাও তো ভালো কেন দাদা এটা পানের এটা নিয়ে আসবি? মিষ্টি, আচ্ছা মিষ্টি জেলিটা কোথায়? মিষ্টি জেলিটা ফ্রিজের উপরে হ্যাঁ, ওই মশলাগুলো আনলে একটু ভালো করে পান খাওয়া জানো বলো যাবে একটু মশলা যাবে না, হাত যাবে না। ওর গীতা আমার কাছে 120 আছে মাক্কালি আনো তো। জাতি লাগবে তোমার এই যে না তো না ছি 5 টাকা দাম, এগুলো কি জঘন্য। মাক্কালি আমার কাছে আরে বাবা গোপাল দত্তা আমি বলছি আমি এটা খাইতে পারি না। গোপাল দত্তা এগুলা গোপাল না। আই দেখো জেঠু আর আমি তো গোপাল খাই। কোনো গোপাল গোপাল চলবে না এখন, অনলি মজা লাগবে, টেস্ট লাগবে। মিষ্টি বানালে আর বলে তুমি দাও, আমি তুলে একটা চামচ ভিতরে, আমি আর ওয়েট করতে পারছি না, আই কান্ট ওয়েট। ও উঠে না, কি করতে তুমি আমার বের ইচ্ছে করবে তোমার। আচ্ছা দাও আমি বের করে। লাইট কোথায় গেছে? ওই ওখানটা লাইটটা কোথায়? হ্যাঁ হ্যাঁ পানিওয়ালা বলো গ্যারেজ ধরে না, বড় লাইটটা কোথায়? আমি কালকে একটা নিয়ে আসবে না? ও কাকে দিব? ওই যে পান, আমি তো হাত দিয়ে নিলাম, ঠিক আছে? ওই করে লাইটটা নাই। কিসের ভিতরে লাইট নাই? আর দাও ওই যে আমি কিন্তু পানটা খাবো। না আমি কি করি? আমি কি করি? কই দাও তো? আমি কি করি? না দিতে দিতে আলাদা। নিচে নিচে বাড়ি দিচ্ছি। দিদির কিন্তু এখন বিদায় হচ্ছিল, তাই কিন্তু সবার মন টন খারাপ ছিল। তো এটাই কিন্তু বিয়ের একটা খুব খারাপ লাগার ব্যাপার থাকে। তো চলো ব্লগটা এতটুকুই থাকলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।